তো ঈশ্বরদীতে আবারও রিওপেনিং হতে যাচ্ছে রূপপুর রুপটপ রেস্টুরেন্ট। তো সেজন্য সকল কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে ডিসাইড করলো যে আজকে আমরা ইফতার করার জন্য যাব রূপপুর রুপটপ রেস্টুরেন্টে। আর এইখানে আসলে কিন্তু আপনারা অনেক রকমের খাবার এনজয় করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখতে না দেখতে প্রায় 27টা রমজান পার হয়ে গেছে এবং আমরা কোথাও বাইরে ইফতার করতে যেতে পারি নাই। সেই জন্য আজকে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা ইফতার করার জন্য যাব রূপপুর রুপটপ রেস্টুরেন্টে। তো বাসা থেকে বের হয়ে আমি আর শিশির ভাই সোজা চলে আসি শিমুলতলাতে, কারণ রূপপুর রুপটপ রেস্টুরেন্ট শিমুলতলাতে অবস্থিত। আর আজকের এই ইভেন্টে আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল শিশির ভাইয়া। তো এরপর আমি আর শিশির ভাই সোজা চলে আসলাম রুপটপে। রুপটপে আসার পর এখানকার পরিবেশটা দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আজকের এই ইফতার মাহফিলে কিন্তু আমাদের ঈশ্বরদীর বেশ কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটাররাও এখানে কিন্তু অবস্থিত ছিলেন। তো আজ থেকে প্রায় বছর খানিক আগে কিন্তু এই রূপপুর রুপটপ রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছিল, বাট সে সময় আমরা এখানে আসতে পারি না। তো কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে রূপপুর রুপটপ রেস্টুরেন্ট নাকি আবারও রিওপেনিং হতে যাচ্ছে। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে এইখানে ইফতার করব। আর এই রুপটপে আসলে কিন্তু আপনারা এখান থেকে এর বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এই যে এখান থেকে দেখা যায় আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রিন সিটি। আর এইখানকার প্রায় সবকিছুই নতুন করে ডেকোরেশন করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখনো কিন্তু এই রুপটপ রেস্টুরেন্টের কাজ চলমান আছে। আরেকটা জিনিস দেখেন, যে পিছনে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, বাট ওইখানে তেলের জন্য মারামারি হচ্ছে, কারণ আমাদের ঈশ্বরদীতে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না। তো বর্তমানে কিন্তু সব জায়গায় তেল পাওয়া যাচ্ছে না এবং সব জায়গায় তেলের জন্য মারামারি হচ্ছে। তবে এই তেলের প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে গেলেই ভালো হয়। তো আমরা এখানে আসছিলাম প্রায় ঘন্টা খানিক আগে এবং আসে দেখি এখানকার কাজ এখনো সম্পূর্ণ হয় না, এখানকার কাজ এখনো চলমান আছে। সেই জন্যই আমরা ভাবলাম যে ততক্ষণ আমরা এখান থেকে বাইরের ভিউটা দেখি, যে এখান থেকে দেখতে বাইরে কেমন লাগে। তো ভাই সত্যি বলতে কিন্তু এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আচ্ছা ভাই, তোমার বি কখন খাবো আমরা? এই খাওয়ার তো বয়স হয়নি এখন, আর আমাকে তো কোনো মায়া পড়তে পারে। তো আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার আজানটা দিবে, যার জন্য আমরা সবাই চলে আসলাম ইফতার করার জন্য। আর আপনাদেরকে এইখানকার খাবারের ছোট্ট করে একটু রিভিউটা দেয়। এখানে আসলে কিন্তু আপনারা অনেক রকমের ফুড আইটেম গুলো পেয়ে যাবেন। আর এইখানকার কয়েকটা ভাইরাল ফুড আইটেম গুলো হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, ব্যাম্বো মিট বিরিয়ানি, ফ্রাইড রাইস, আরো অনেক কিছুই আছে এখানে। তবে আমাকে কিন্তু এইখানকার ব্যাম্বো মিট বিরিয়ানিটা অনেক সুন্দর লাগছিল। তো একটু দেরি পর সন্ধ্যার আজান দিয়ে দেয় এবং আমরা সবাই মিলে ইফতার করা শুরু করে দেয়। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের ইফতারিটা হয়ে গেল। আর আমরা যখন সবাই একসঙ্গে ইফতারিটা করি আসলে অনেক ভালো লাগছিল। আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই রূপপুর রুপটপ রেস্টুরেন্টটা কিন্তু এখনো রিওপেনিং হয় না, এটা ঈদের দিন থেকে রিওপেনিং হবে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন। আচ্ছা, অনলাইন শন ভাই কেমন লাগলো খাওয়ার পর? অসাধারণ, সারাদিন রোজা ছিলাম তো, আর গরম পড়ছে প্রচুর, আর খাইছি অনেক বেশি, এই জন্য একটু শরীর টায়ার্ড লাগছে এখন, ওভার খাওয়া হয়। আর এইখানকার তোমাকে বাঁশটা খেতে ভালো লাগলো নাকি? হ্যাঁ, বাস তো বরাবরই ভালো লাগে। তোমার ভাবির দেওয়া বাসটাও ভালো, স্বপ্নদ্বীপের বাসটাও ভালো। আসলে বাঁশ বলতে কিন্তু ব্যাম্বো বিরিয়ানি নাকি ভাই? অনেকে আবার ভুল হচ্ছে। হ্যাঁ, অনেকে ভুল ভাবছে এটা। তো এখনো কিন্তু রূপপুর রুপটপ রেস্টুরেন্ট কিন্তু রিওপেনিং হয় না, এটা কিন্তু ঈদের দিন থেকে রিওপেনিং হবে। আর এখানে আসলে কিন্তু আপনাদেরকে এই জায়গাটা দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে। তো আজকের এই ভিডিওটা ছিল এত দূরই, দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।